ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ট্যাংরা মাছের এই ঝোল রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। অসম্ভব মজার এই ট্যাংরা মাছের রেসিপিটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। অনুরোধ করব অবশ্যই একবার হলে এই ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা বাসায় তৈরি করবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এটা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই এই ট্যাংরা মাছটা তৈরি করার জন্য ঘরে কী কী উপকরণ ব্যবহার করছি। এখানে ছোটো ট্যাংরা নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ। এটা ভালো করে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরপর আবারও এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো রঙটা ভালো আসার জন্য। একটা আমি মশলা তৈরি করব। এখানে আমি 1.5টা টমেটো নিয়েছি আর 3টি কাঁচামরিচ, 3-4টি রসুন কোয়া আর একটা পেঁয়াজ কুচি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন ব্লেন্ড করে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি আগে যে বাটা মশলাটার মধ্যে পেঁয়াজ দিয়েছি তাই এখানে পেঁয়াজটা আমি অল্পই দিয়েছি। পেঁয়াজ ভাজা হলে এখানে আমি রসুন বাটা 1 চা চামচ দিলাম। রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি একটু ভাজার পরে দিয়ে দেব এই যে টমেটো পিউরিটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। খুব অল্প কিছু মশলা দিয়েই কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি আজকের ট্যাংরা মাছের ঝোলটা। এই মিশ্রণের সাথে আমি কিছু মশলা দিব। এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ দিলাম, মরিচ গুঁড়া 1 চা চামচ দিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিলাম আর সামান্য জিরা গুঁড়ি দিলাম। এখন এই মিশ্রণটা আমি পুরোটা কষিয়ে নিয়েছি। আমি এই শ্যুট করতে ভুলে গিয়েছি, ক্যামেরা অফ ছিল। তো অফ ক্যামেরার মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই ট্যাংরাগুলো দিয়ে দিয়েছি। তারপর ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে আমি আবারও মশলার সাথে একটু কষিয়ে নিলাম। আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি। সেই টমেটোর যে মশলাটা নিয়েছি তার মধ্যে আমি এটা আগে কষিয়ে নিয়েছি। তারপর 4-5 মিনিট এটা কষানোর পরে এখানে আমি পানির ঝোল দিয়ে দিলাম একেবারে আমার যতটুকু ঝোল লাগবে। আমি কিন্তু পরবর্তীতে আর ঝোল দিব না। এখানে ট্যাংরা মাছটাও সিদ্ধ হবে আর আমার ঝোলটাও রান্নাটাও তৈরি হয়ে যাবে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি ট্যাংরা মাছটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় 5-6 মিনিটের জন্য। 4-5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবার দেখে গিয়েছিলাম। তারপর আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। তো আমি উঠিয়ে দেখি আমার কিন্তু রান্নাটার যে ঝোলটা এটা কিন্তু একদম কমে এসেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর তখন আমি এই যে কাঁচামরিচটি দিয়ে দিলাম। তো এখানে আমি এর চেয়ে আর বেশি এটা কমাবো না, চুলা আঁচটা কিন্তু আমি কমিয়ে দিলাম। আমার রান্নার যে মাছটা সেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি চুলা আঁচটা একদম কমিয়ে রাখবো। আর মানে কিছুক্ষণ কমিয়ে রেখে তারপর চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিব। দেখেন আমি আপনাদেরকে ঝোলটা দেখিয়ে দিলাম, একদম পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো হয়ে গেল, দেখেন কি সুন্দর মজার রঙটা যেরকম সুন্দর হয়েছে মাছটা খেতে কিন্তু সেরকমই ভালো হয়েছে। আশা করি আজকে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।